বন্ধুরা, চীনের মহাপ্রাচীন নিয়ে নির্মিত মুভি স্টোরি। চীন রাজ্য শত্রুদের হাত থেকে রক্ষা করে রাখার জন্য এই মহাপ্রাচীন নির্মিত মুভিটি পরিচালনা করেছেন জং ইয়ামুং। আর যে মুভিটি এত সুন্দর করে লিখেছে ম্যাক্স ব্রোস আর ওয়ান্ডার জুড। মুভিটির ধরন অ্যাকশন অ্যান্ড ফ্যান্টাসি। মুভিটির ভাষা ইংলিশ এবং মঙ্গোলিয়ান। মুভিটি মুক্তি পায় 17 তারিখ 2 মাস 2017 সালে। মুভিটি ফুল রাউন্ড টাইম 1 ঘন্টা 43 মিনিট। মুভিটির শুরুতে দেখা যায় বোলম আর তার বন্ধু আর কিছু সংখ্যক লোক নিয়ে তারা মঙ্গোলিয়ার উদ্দেশ্যে কালো পাউডারের সন্ধানে বাহির হয়। মঙ্গোলিয়ানদের মতো আর অনেকেই সেখানে কালো পাউডারের সন্ধানে বাহির হয়। তখন সেখানে বোলমদের সাথে অন্য গ্রুপের সাথে যুদ্ধ হয়। সেখানে তাদের বেশিরভাগই লোকই মারা যায়। বোলমরা যখন সন্ধ্যা হয়ে আসে তারা একটি গুহায় আশ্রয় নেয়, কিন্তু সেখানেও কিছুক্ষণের মধ্যে অজ্ঞাত এক প্রজাতি বোলমদের উপর আক্রমণ করে দেয় আর কিছু সংখ্যক লোককে মেরে। কিন্তু এক সময় বোলম অজ্ঞাত প্রজাতিটির পা কেটে রেখে দেয় এবং অজ্ঞাত প্রজাতিটি তখন পাহাড়ের নিচে পড়ে যায়। পরের দিন বোলমদের উপর অন্য গ্রুপে আবারও আক্রমণ করে দেয়। তখন সেখান থেকে বোলমরা পালাতে থাকে। পালাতে তারা এক সময় মঙ্গোলিয়ান মহাপ্রাচীনের সামনে পৌঁছে যায় এবং সেখানে মঙ্গোলিয়ান সৈন্যরা বোলমদের বন্দি করে নেয়। তখন বোলম অজ্ঞাত প্রজাতির পাটি বাহির করে মঙ্গোলিয়ান সেনাপতিকে দেখায়। তখন সেখানে আরেকজন ব্যক্তিকে দেখা যায় যে কিনা বোলমদের মতো কালো পাউডারের সন্ধানে এসে মঙ্গোলিয়ায় 30 বছর ধরে বন্দী। তখনই সেখানে একজন সৈন্য দূরে এসে জানায় তাকুয়া তাদের উপর আক্রমণ করে দেয়। তখন সবাই খুব শীঘ্রই যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়। তখন একজন সৈন্য বোলমকে বলে, তোমরা যে প্রজাতিটির পা কেটে এনেছো তাকে তাকুয়া বলে। তখন সেখানে তাকুয়াদের সাথে দীর্ঘতম এক যুদ্ধ হয়। সেখানে আরও দেখা যায় নারী সৈন্যরা খুব চমৎকার ভূমিকা রাখে। আর সে যুদ্ধে বোলম আর তার বন্ধু মঙ্গোলিয়ান সৈন্যদের পক্ষ নিয়ে তাকুয়ার বিপক্ষে যুদ্ধ করে। যুদ্ধের এক সময় তাকুয়ারা হার মানে আর সেখান থেকে পালিয়ে যায়। সে যুদ্ধে বোলমদের দক্ষতা দেখে মঙ্গোলিয়ানরা তাদের উপর খুশি হয় এবং বোলমদের আজাদি করে দেয়। 25 বছর ধরে বন্দি থাকা সেই লোকটি রাতে বিশ্রামের সময় বোলমদের বলে, আমার কাছে কালো পাউডার আছে, চলো আমরা সবাই পালিয়ে যাই। তখন সাথে সাথে বোলমের বন্ধু রাজি হয়ে যায়, কিন্তু বোলম তার বিরোধিতা করে আর বলে, আমি মঙ্গোলিয়ান হয়ে তাকুয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে চাই। তারপরে সেখানে আরো কিছুদিন কেটে যায়, কিন্তু হঠাৎ একদিন দেখা যায় তাকুয়া আবারও মঙ্গোলিয়ায় হামলা করে দেয়। তখন বোলম যুদ্ধে অংশগ্রহণ করে আর পুরো যুদ্ধে জুড়েই বোলম রাজত্ব করে। এই যুদ্ধে জয়ের পরে বোলম মঙ্গোলিয়ানদের কাছে আরও অনেক জনপ্রিয় হয়ে ওঠে। এক সময় তাদের নিজেদের মধ্যে ঝগড়াও হয়। পরের দিন বোলমের বন্ধুরা পালিয়ে যাওয়ার সময় বোলম তাদের বাধা দেয়, কিন্তু তারা বোলমের উপর আক্রমণ করে এবং সেখান থেকে পালিয়ে যায়। তারপরে মঙ্গোলিয়ানরা বোলমকে বন্দি করে নেয় এবং কারাগারে পাঠিয়ে দেয়। ওদিকে যাওয়ার সময় মরুভূমিতে বোলমের বন্ধুকে 25 বছর ধরে বন্দি থাকা লোকটি ধোঁকা দেয় এবং কালো পাউডার নিয়ে একাই পালিয়ে যায়। একদিন রাতে হঠাৎ মঙ্গোলিয়ানরা বোলমকে মুক্ত করে দেয় আর বলে দেয়, তুমি চাইলে এখান থেকে চলে যেতে পারো। আর সব শেষ হয়ে গেছে, তাকুয়ারা শহরের মধ্যে ঢুকে পড়ছে এবং শহরে আক্রমণ করে দিছে। তখন মঙ্গোলিয়ান সৈন্যদের সাথে বোলমও শহরের দিকে যুদ্ধের জন্য যায়। সেখানে তাকুয়াদের সাথে একটি দীর্ঘতম যুদ্ধ হয়। তাকুয়ার সৈন্যরা দেখা যায় শুধুমাত্র তাদের রানীকে বেশি নিরাপত্তা দেয়। বোলম আর মঙ্গোলিয়ান সৈন্যরা তাকুয়ার রানীকে এক সময় মারতে সক্ষম হয়, আর রানীর সাথে সাথে সব তাকুয়াও সেখানে মারা যায়। তারপরে বোলমকে মঙ্গোলিয়ানরা সম্মানিত করে আর সেখান থেকে একেবারে মুক্ত করে দেয়। বন্ধুরা,
ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ।